মহামান্য রাষ্ট্রপতি আমি সাক্ষাৎকারগুলো আমি দেখেছি। জি, অনেক ধরনের অনেক কথা সেখানে এসেছে এবং সে এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কোন সময় তিনি এই সাক্ষাৎকারগুলো দিচ্ছে। সময়টা একটা গুরুত্বপূর্ণ বিবেচনার ব্যাপার। তো সেটা কে নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে সেক্ষেত্রে বলতে হবে সংবিধান লঙ্ঘন করেছে। মহামান্য রাষ্ট্রপতির দায়িত্বই হলো সাংবিধানিক ভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে যে নির্বাচিত গণতান্ত্রিক যে সরকার থাকে তাকে সেই সকল ক্ষেত্রে তিনি একজন গার্ডিয়ানের ভূমিকা পালন করেন। মানে সংসদীয় গণতন্ত্রের যে রীতি সেই রীতি অনুযায়ী সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্তটা কিন্তু মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষেই কিন্তু কার্যক্রমগুলো গৃহীত হয়, পরিচালিত হয়। এটা হলো যে এটা প্রথা। আর মহামান্য রাষ্ট্রপতিকে অশ্রদ্ধা অসম্মান দেখিয়েছে সংবিধানের এটা কোনো জায়গা নেই, কিন্তু তারপরও দেখানো হয়েছে। কে দেখিয়েছে? তিনি একটি অনির্বাচিত অসাংবিধানিক সরকার। আমরা যাকে ফ্যাসিস্ট এবং সরকার হিসেবে যিনি ইউনূস সাহেবকে আমরা দেখি এইভাবে যে তিনি অসংখ্য খুনিদেরকে রক্ষা করেছেন। খুনিদেরকে রক্ষা করার জন্য সংবিধানের কে উনি সংশোধনী নিয়ে এনেছেন, অর্ডিন্যান্স জারি করেছেন। আপনি বললেন যে মহামান্য রাষ্ট্রপতি বলেছে শতাধিক প্রায় 130টির উপরে অধ্যাদেশ জারি করেছে। এটা সবগুলোই কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং একটি ওনার যেহেতু কোনো ম্যান্ডেট নাই, যেহেতু উনি অনির্বাচিত, সে কারণে এইভাবে করা ক্ষেত্রে অবশ্যই এই ক্ষেত্রে ওনার উচিত ছিল মহামান্য রাষ্ট্রপতির সাথে পরামর্শ করে এগুলো করা। তো এই বিষয়গুলি নিয়ে যদি রাষ্ট্রের বিপক্ষে কোনো অবস্থান নিয়ে থাকে, রাষ্ট্রের সংবিধানের বিপক্ষে, সাংবিধানিক ধারাবাহিকতার বিপক্ষে অবস্থান উনি নিয়েছেন, এটা তো সত্য। শুধু রাষ্ট্রপতিকেই অবমাননা অসম্মান করেননি, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতীক এবং তিনি আমাদের রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গাটিকে উনি রক্ষা করেন। তো তাকে সম্মান জানানো এটা হলো রেওয়াজ, রীতি এবং প্রথা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সেই জায়গাতে কে অসম্মান করেছে, কারা করেছে, তারা কারা, তাদের পরিচয় কি, তাদেরকে ওত নিয়েছে, ওত নেওয়ার জায়গাটা কোথায়? বঙ্গভবনেই তো হয়েছে। এবং মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বেই কিন্তু এই অবৈধ দখলদার, অসাংবিধানিক, অনির্বাচিত ফ্যাসিস্ট ইউনূস ওত নিয়েছে। এবং ওত নিয়েছে যেহেতু অবৈধ দখলদার, তার কোনো দায় দায়িত্ব নাই। তার সংবিধান, দেশের রাষ্ট্র, সমাজ, জাতিসত্তা, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে তার কোনো অতীতেও কোনো ভূমিকা ছিল না। এবং এই 8ই আগস্ট উনি ওত নেওয়ার পর থেকে দেখা গেছে একের পর এক যে যার পরিকল্পনাতেই দীর্ঘ ষড়যন্ত্রমূলক যে পরিকল্পনা কিন্তু জুলাই থেকেই শুরু হয়েছে। 15ই জুলাইয়ের পর থেকেই কিন্তু যেই সকল কাজের সাথে, সকল অপকর্মের সাথে কিন্তু এই অনির্বাচিত অসাংবিধানিক ফ্যাসিস্ট ইউনূস সাহেবের সরকার দেশে গোলযোগ সৃষ্টি করা, হত্যাকারীদের সহায়তা করা, তাদেরকে রক্ষার জন্য ইনডেমনিটি দেওয়া হয়েছে, যাতে 15ই জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত যারা খুন করেছে, যারা খুনের সাথে জড়িত তথাকথিত আন্দোলনকারীদের নাম বলে তাদেরকে কিছু করা যাবে না, তাদেরকে বিরুদ্ধে কোনো মামলাও করা যাবে। এ ধরনের ঘটনা বাংলাদেশে অতীতে আরো 2টি ঘটেছে। একটি হলো 1975 সালের 15ই আগস্টের পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠ 18 জন সদস্যকে নির্মম হত্যা করার পরে সেই হত্যাকারীদেরকে রক্ষার জন্য ইনডেমনিটি দেওয়া, অধ্যাদেশ জারি করা হয়েছিল। পরবর্তী সময় জিয়াউর রহমান সাহেব সময় তার আমলেই সেই ইনডেমনিটিকে আইনে পরিণত করা হয়েছে, যেটা কালো আইন, কুখ্যাত কালো আইন হিসাবে সারা দেশের কাছে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে আরেকটা ইনডেমনিটি দেওয়া হয়েছিল 2001 সালের পরে অপারেশন ক্লিন হার্টের নামে। সেখানেও
বা দেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের সহ দেশের অনেক মানুষকে সেক্ষেত্রে তারা সেই সময় হত্যা করা হয়েছে। তাদের ক্ষেত্রেও কিন্তু তাদেরকেও রক্ষা কবচ দেওয়া হয়েছে, ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। আর একবার দেওয়া হলো বাংলাদেশে এই 5ই আগস্টের তথাকথিত জুলাই তথা বিপ্লবী জুলাই সন্ত্রাসীদেরকে রক্ষা করার জন্য ইন্ডেমনিটি দিয়েছে। এই ইন্ডেমনিটি দেওয়া মানেই হলো সংবিধানের বিপক্ষে অবস্থান নেওয়া, সংবিধানের বিপক্ষে, দেশের গণতন্ত্রের বিপক্ষে, দেশের খুনিদের পক্ষে। এই খুনিরা কারা, তাদের আত্মপরিচয় কি দেশের মানুষ জানে। এরা জামাত শিবির থেকে আরম্ভ করে সন্ত্রাসী, জঙ্গি, বিদেশিদের বিশেষ করে ISI এর এজেন্টদের এর সাথে সম্পৃক্ত এবং তাদের পৃষ্ঠপোষকতা, তাদের পালিত এই জুলাই সন্ত্রাসীদের একটি বড় অংশ এর সাথে সম্পৃক্ত। এদেরকে রক্ষা করার দায়িত্ব যখন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের কাছে নিয়েছেন, সেক্ষেত্রে উনি তো দেশের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে কাজ করছেন। তো মহামান্য রাষ্ট্রপতি এটা যেটা বলেছেন এটা যথার্থই, কিন্তু এর বিরুদ্ধে যে আইনি যে পদক্ষেপ, সেই পদক্ষেপ নেওয়াটাই এখন জনসময়ের দাবি বলে আমি মনে করি। এবং সেই দাবিটি জনগণের পক্ষ থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা নিহত হয়েছে, জীবন দিয়েছে, যাদের অঙ্গহানি ঘটেছে, শুধু এটাই নয়, অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ধর্মীয় সংখ্যালঘু ওদের উপরে অত্যাচার করা হয়েছে, হত্যা করা হয়েছে, লুণ্ঠন, ধর্ষণ, কত কিছু দেশে হয়েছে। এই অবৈধ দখলদার সরকার কিন্তু নির্লিপ্তভাবে এই সন্ত্রাসীদেরকে, এই মব সন্ত্রাসীদেরকে কিন্তু পৃষ্ঠপোষকতা করেছে, রক্ষা করেছে এবং এদেরকে উৎসাহিত করেছেন। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডি 32 নম্বরের বাসভবনে তিনবার আক্রমণ করেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, সর্বশেষ সেখানে মানে ধ্বংসযজ্ঞ চালানোর পর, এটা তো আমাদের জাতীয় স্থাপনা, এটা অত্যন্ত মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, মুক্তিযুদ্ধের ইতিহাস স্মৃতি জড়িত সেই জায়গাটি, পবিত্র জায়গাটি, বাঙালি হৃদয়ের স্পন্দন, যেখান থেকে মহান মুক্তিযুদ্ধের ঘোষণা, ডিক্লারেশন এসেছে, জাতির পিতা ঘোষণা করেছেন ইন্ডিপেন্ডেন্সের, সেই জায়গাটিকে উড়িয়ে দেওয়া, ধ্বংস করা আর সেই দায়িত্বটা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ কাঁধে নিয়েছেন। ধ্বংস শেষ হওয়ার পরও গরু কেটে সেখানে জবাই করে খাওয়ার পরে ওনার ঘুম ভেঙেছে, তাদের দেশবাসী দেখেছে। তো এই সন্ত্রাসীদের রক্ষা করার জন্যও তো তার এই অবৈধ দখলদার এই ইউনূস সরকারের, যাতে এই সন্ত্রাসের যার সাথে যারা জড়িত তাদের সহ এই খুনের মামলার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিতে হবে। এবং আমি মনে করি মহামান্য রাষ্ট্রপতি যখন বলে তার সাথে অসম্মান করা হয়েছে, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, তাকে রাষ্ট্রের যে প্রথা অনুযায়ী তাকে যতটুকু ন্যূনতম যে সম্মান প্রদর্শন করার সেইটুকু ব্যত্যয় ঘটানো হয়েছে। এর জন্য আমার তো মনে হয় রাষ্ট্রেরই উচিত এই সকল অপকর্মের এই দায় হিসেবে তার বিরুদ্ধে, যেমন রাষ্ট্রবিরোধী আইন, রাষ্ট্রদ্রোহী আইনে ওনার বিরুদ্ধে মামলা হয়, ফৌজদারি মামলা হয়, এমনকি এই সকল অপকর্মকারীদেরকে রক্ষা করার জন্য এই সকল অপকর্মকারীরা যাতে দেশ থেকে বেরিয়ে যেতে না পারে। এবং আমি মনে করি এই খুনের সাথে 5ই জুলাই 15ই জুলাই থেকে আরম্ভ করে 8ই জুলাই পর্যন্ত এর পরবর্তী পর্যায়ে অদ্যাবধি যে মব সন্ত্রাসীদেরকে লালনকারী হিসেবে, রক্ষাকারী হিসেবে এই খুনের দায় ডক্টর মোহাম্মদ ইউনূস, তার উপদেষ্টা পরিষদ সহ তার উপদেষ্টা পরিষদে, এমনকি এই সন্ত্রাসী যারা এই খুনের সাথে জড়িত তাদেরকে নিতে হবে এবং তাদের বিরুদ্ধে মামলা হওয়া দরকার এবং উচিত। এবং আমি মনে করি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আইন যদি সঠিকভাবে চলে, আইনের শাসন যদি দেশে প্রতিষ্ঠিত হয় এবং এদের এই ভিকটিমের পরিবারের কিন্তু নিয়ম অনুযায়ী মামলা করার অধিকার আছে, সেই অধিকার থেকেও কিন্তু বঞ্চিত করা হয়েছে। তো আমি মনে করি রাষ্ট্রপতি যে কথাটি বলেছেন যথার্থ, কিন্তু সময় বিবেচনায় এই কথাগুলো কিন্তু আগে বললে দেশের মানুষের কাছে এই অবৈধ দখলদার সরকারের পরিচয়টা, তার রূপটা আগে মুখোশটা খুলে যেত অন্তত। প্রচারিত
এটা জানতে পারতো, তাতে দেশের উপকার হইতো, দেশের মানুষের উপকার হইতো। এবং যেভাবে গত 18 মাস একচেটিয়া ভাবে, বেআইনি ভাবে, অসাংবিধানিক ভাবে যত দুষ্কর্ম করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে, এই সকল দুর্নীতি থেকে আরম্ভ করে রাষ্ট্রযন্ত্রকে যে কলুষিত করেছে, ভঙ্গুর করেছে, এর দায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করে। এবং সে দায় থেকে কখনোই এই অবৈধ দখলদার বিদেয়ী সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের নামে যে অপকর্ম করেছে, দায় এড়াতে পারে না।